হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু দেখতে পাচ্ছেন চ্যাংফা 1110-এর একটি ইঞ্জিন। তো বন্ধু এই ইঞ্জিনের প্রবলেম মূলত যা আসছে, এক নম্বর স্টার্টিং প্রবলেম, এবং দ্বিতীয়ত যে পরিমাণ লোড নেওয়ার কথা সে পরিমাণ লোড নিচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে কালো ধোয়া দিচ্ছিল। তো বন্ধু ফার্স্ট গিয়ে আমি ফলো করি যে ফুয়েল সিস্টেম কী রয়েছে। তা বন্ধু ফুয়েল সিস্টেম কিন্তু এটা একদম পারফেক্ট রয়েছে, এবং সেকেন্ড হচ্ছে কম্প্রেশন লাইনও কিন্তু এটা পারফেক্ট রয়েছে। কিন্তু প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে বন্ধু লুব্রিকেটিং সিস্টেম। মোবিল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম কাদা হয়ে গিয়েছে। তো ইনি করেছেন কি, মোটামুটি 1000 ঘন্টা চালিয়েছেন যে মোবিল ইনি লাগিয়েছিলেন, কিন্তু মোবিল চেঞ্জ করেননি। সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকটি। তো বন্ধু চ্যানেলে যদি নতুন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। এবং বন্ধু আমি কল্যাণ বর্মন, ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক। তো আমি এই চ্যানেলে যাবতীয় 1 এবং 2 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের কাজ আপনাদের প্রদান করে থাকি, রিপেয়ারিং এবং টেকনোলজি সমেত। তো বন্ধু ফার্স্ট আমরা এটাকে খুলে নেব। তো খুলে নিয়ে দেখতে হবে যে এর প্রবলেমটা কোথায়। তো এটা রিজন বন্ধু 2 রকমের হতে পারে। ফার্স্ট কিন্তু এটার মোবিল পাম্প, এবং সেকেন্ড হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফটের হাউজিংয়ের যে জায়গাটা রয়েছে, যেটা মোবিল প্লে করে, অর্থাৎ যেটার মাধ্যমে ক্র্যাঙ্ক শ্যাফটের মধ্যে বা চিয়ার ব্যারিংয়ের মধ্যে মোবিল প্রদান করে বা প্রবেশ করায় যে জায়গাটার মধ্যে, সেই জায়গাটা। তো বন্ধু ফার্স্ট নজল প্লাঞ্জার আমি খুলে নিয়েছি। নজল প্লাঞ্জার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশনেস রয়েছে, অর্থাৎ এর তেল লাইনে কিন্তু কোনো রকম সমস্যা নেই। তো এটা এই জন্যই খোলা বন্ধু, যে যদি হেড যখন আপনারা খুলবেন, এটা না খুললে কিন্তু অনেক সময় প্রবলেমের ফেস হতে হয়। যে দেখবেন আপনার এই খোলার সময় একটা জায়গার প্রয়োজন হয়, তো সেই জায়গাটা কিন্তু হয়ে দাঁড়ায় না, সেই জন্য আমি খুলে নিয়েছি। এবং বন্ধু জেনার গাড়ি, উনিও কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে হাত লাগিয়েছেন, যেহেতু আমার একটু প্রবলেম। তো গাড়ি মোটামুটি ওনার 2-3 দিন ধরে বসে রয়েছে এবং বারবার আমাকে ফোন করছিলেন। তো বন্ধু ফার্স্ট এটাকে খুলে নেব। তো এর কম্প্রেশন লাইন কিন্তু কমপ্লিট রয়েছে, এবং নেক্সট যেটা বললাম আমি ফুয়েল সিস্টেম একদম কমপ্লিট রয়েছে। তো প্রবলেমটা বন্ধু আপনারা দেখতে পারবেন যে বিশেষ করে এই সব ইঞ্জিনে, যে মোবিল যদি খারাপ হয়ে যায় বা মোবিল যদি আপনার ইঞ্জিনের ভিতরে সঠিক কাজ না করে, তাহলে কী প্রবলেম আসতে পারে আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন। যে অনেকে দেখবেন মোবিল নতুন লাগাচ্ছেন কিন্তু চেক করছেন না, যে মোটামুটি 1000 ঘন্টা হয়ে যাচ্ছে, 500 ঘন্টা হয়ে যাচ্ছে। তো বন্ধু আমি বলবো কি, একটা যে কোনো মোবিলের কিন্তু একটা সীমিত সীমা থাকে, যে আপনার ধরুন একটা কনফিগারেশন হিসেবে আপনার মোবিলের হিসাব হয়ে থাকে। তো যেমন ধরুন আমি সিএনজি মাল্টিগ্রেড ব্যবহার করেছি এই ইঞ্জিনে। তো এনাকে বলেছিলাম যে আপনি দাদা 250 ঘন্টা পরে বা 200 ঘন্টা পরে এটাকে চেঞ্জ করিয়ে দেবেন। তো ইনি করেছেন কি, যে দেখতে পাচ্ছেন মোবিলের যা অবস্থা, একদম প্রচণ্ড পরিমাণে কিন্তু খারাপ গিয়ে দাঁড়িয়েছে। এবং এর জন্য কিন্তু এর মেন বেয়ারিং পর্যন্ত আমাকে চেঞ্জ করতে হবে। দেখবেন এখানে যে বুশগুলো রয়েছে, যে গভর্নরের বুশ এবং বাকি যে স্টার্টিং বুশ টুশগুলো রয়েছে এবং ফুয়েল ক্যাম্প বুশ, সেগুলো সমস্ত চেঞ্জ করতে হবে। বুশগুলো একদম খারাপ হয়ে গিয়েছে। এবং এটা খারাপ হওয়ার কারণ কি বন্ধু, যে যখন ইঞ্জিনের এনার হিট হচ্ছিল, তখন কিন্তু এর মোবিল কাজ করে দেওয়া বন্ধ করে দিয়েছিল, এবং দেখতে পাচ্ছেন মোবিল কাদা কাদা হয়ে গিয়েছে। এবং স্টার্টিংয়ে যখন প্রবলেম আসছিলো, সেটা হচ্ছে যখন স্টার্ট করছিলেন ইনি, ইঞ্জিন পর্যন্ত টাইট গিয়ে দাঁড়াচ্ছিলেন, সেই জন্য কিন্তু স্টার্টিং প্রবলেমটা এনার আসছিলো, এবং মোবিল কাজ করছিল না। এবং হেড দেখুন একদম ফ্রেশনেস রয়েছে একদম। এবং এনার যে লাইনার যে সেট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি একদম ফাইনাল রয়েছে, অর্থাৎ এটা মোটামুটি 8 মাস আগে আমি কাজ করেছিলাম। তো ইঞ্জিনটি ভালোই মোটামুটি ওয়ার্ক করে বন্ধু। এবং ক্যামশেফটের দেখুন এখানে প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে এই জায়গাটায়, দেখুন মোটামুটি পরিমাণে কিন্তু ক্ষয়ে গিয়েছে। তো এটাকে চেঞ্জ করে দিতে হবে, নাহলে কিন্তু নেক্সট প্রবলেম আসবে। যেহেতু লোডের গাড়ি, তো সেক্ষেত্রে যদি এই সমস্ত গাড়িতে হালকা পরিমাণ প্রবলেম আমরা পেয়ে থাকি, তো চেঞ্জ করে দিতে হয়। তো চেঞ্জ না করলে কিন্তু পরে নেক্সট মোটামুটি ভালো একটা প্রবলেম চলে আসে। দেখবেন যে কিছুদিন পরে আবার এই জিনিসটা খারাপ হয়ে যাবে। তো যেহেতু ইঞ্জিন অনেক ভিতরে থাকে, কম্পারেবল জায়গার মধ্যে খুলতে অসুবিধা হয় অনেকটা। তো বন্ধু নেক্সট এবার দেখুন আমরা সিয়ার বেয়ারিং খুলে নেব। তো সিয়ার বেয়ারিং খুললে আপনারা বুঝতে পারবেন যে একটা ইঞ্জিনে মোবিল খারাপ হলে এর কী পরিণতি হতে পারে। এবং একটা সামান্য মোবিলের জন্য ধরুন যে মোবিল আপনার 500 বা 600 টাকার মধ্যে বা 700 টাকার মধ্যে চলে আসে, তো সেক্ষেত্রে এনার মোটামুটি যা খরচা দাঁড়াবে অ্যাপ্রক্স মিনিমাম 9 থেকে 10 হাজারের মতো। তো মোটামুটি বেয়ারিং দুইটি প্রচণ্ড পরিমাণে খারাপ গিয়ে দাঁড়িয়েছে। সব থেকে যেটা হচ্ছে আপনার 63-14 বেয়ারিং বা মেইন বেয়ারিং, সেটা কিন্তু একদম প্রচণ্ড পরিমাণে খারাপ গিয়ে দাঁড়িয়েছে। এবং ক্র্যাঙ্কের যে জায়গাটা, সেটা কিন্তু খারাপ গিয়ে দাঁড়িয়েছে। তো বন্ধু এই জায়গাটা ভিডিও আজকে স্কিপ করবেন না আপনারা। ভিডিও স্কিপ না করে দেখলে কিন্তু আজকে ভিডিওর মধ্যে অনেক কিছু শিখতে পারবেন, যে একটা ইঞ্জিনে, ডিজেল ইঞ্জিনে কী প্রবলেমের জন্য আমাদের কোনটা সমস্যার থেকে কোনটা আসতে পারে।
এগুলো আপনাদের চলে আসবে একটা ধারণা। তো ফাইনালি বন্ধু আমরা এর কানেক্টিং খুলে নিয়েছি বা সিআর বেয়ারিংয়ের যে বোল্টগুলো সেগুলো খুলে নিয়েছি। এবার অপোজিট সাইডে ঘুরিয়ে সাইলেন্ডার পিস্টন বের করিয়ে নেব আমরা বাইরে, এবং পিস্টন বের করিয়ে নিয়ে দেখতে হবে যে পিস্টন রিংগুলো কী রয়েছে বা কতটা পরিমাণ ক্ষয়ে গেছে এবং কী পরিস্থিতির মধ্যে যে সেগুলো ফলো করতে হবে, যেহেতু ইঞ্জিন সম্পূর্ণ রেজিস্ট্রেশন আমরা করব। তো ফাইনালি দেখুন এভাবে করে হালকা বাড়ি মারলে কিন্তু চলে আসবে এবং বাইরে চলে আসছে। এটা 5 গ্রুপের দেওয়া আছে উষা কোম্পানির। আপনারা চাইলে এখানে চাইনিজ ব্যবহার করতে পারবেন, তবে উষা কোম্পানির পারফরমেন্স ভালো, যেহেতু 5 গ্রুপের হয়ে থাকে এবং হেভি লোডের গাড়ি, সেক্ষেত্রে কিন্তু 5 গ্রুপ দেওয়া সব থেকে ভালো। এবং দেখতে পাচ্ছেন বন্ধু সিআর বেয়ারিং কিন্তু বেশি পরিমাণ কাটেনি, কিন্তু মিডিলে একটা দাগ চলে আসছে এবং অপোজিট সাইড যেটা হচ্ছে সেটা কিন্তু সেম। এবং মোবিল দেখতে পাচ্ছেন একদম কাদা বলতে পারেন আপনারা। এবং এই জায়গার মধ্যে ফলো করতে হবে বন্ধু, কানেক্টিংয়ের মধ্যে এই জায়গাটা বুশ ফলো করতে হবে যে প্লে করছে নাকি। তো বুশ এটা মোটামুটি পারফেক্ট রয়েছে। এবার নেক্সট বন্ধু পিস্টন রিং খুলে আমাদের চেক করতে হবে যে পিস্টন রিংগুলো কতটা পরিমাণ ক্ষয়ে গিয়েছে। তো বন্ধু এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ক্র্যাঙ্কশ্যাফটের যে জায়গাটা, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে 2 সাইড দিয়ে বসে গিয়েছে। অর্থাৎ যদি এই অনুপাতে আমরা সেটিং করি, এটা 125 রয়েছে, তো এটাতে নতুন যদি লাগিয়ে তার সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে লুজ গিয়ে দাঁড়াবে। এবং নেক্সট বন্ধু গিয়ারের যে জায়গাগুলো রয়েছে বা পিন রয়েছে ফলো করতে হবে যে কোথাও প্লে আসছে নাকি। তো পারফেক্ট রয়েছে এগুলো। এবং এখানে গভর্নর পিনটি ফলো করবেন। যে কোনো ইঞ্জিনে দেখবেন যে এই মডেলের যে ইঞ্জিনগুলো অনেক সময় আপ ডাউন করে, তো গভর্নর পিনের জন্য কিন্তু আপ ডাউন চলে আসে, তো এই পিনটি আপনারা ফলো করবেন। তো নেক্সট বন্ধু এখানে আমরা এবার ফ্লাইহুইল খুলিয়ে নেব। তো চাবি ফার্স্ট লকিং খুলে দেবো, লক খুলে দিয়ে তারপরে আমরা এটাকে বাড়ি মেরে খুলে নেব স্পিনারের মাধ্যমে। তো বন্ধু হবে কি যে যদি এখানে 125 রয়েছে, এটা সিআর বেয়ারিংয়ের মাপ, তো এবার যদি আমরা 125 লাগিয়ে দিই, তারপরেও কিন্তু এর যা ম্যাক্সিমাম যে স্পেস যে জায়গাটা সেটা কিন্তু বেশি চলে আসবে। অর্থাৎ 2 সাইড দিয়ে প্রচণ্ড পরিমাণে বসে গিয়েছে। তো হবে কি বন্ধু, টিডিসির সময় কিন্তু সঠিক পরিমাণে পিস্টন সামনে আসতে পারবে না, সেজন্য কিন্তু স্টার্টিং প্রবলেমটা আসবে এবং লোডে কালো ধোয়া দেবেই। অর্থাৎ যে পরিমাণে পিস্টন টপে আসার কথা ততটুকু পরিমাণে পিস্টন টপে আসতে পারবে না, যার জন্য কিন্তু রিটাইট গিয়ে দাঁড়াবে। অর্থাৎ রিটাইট দাঁড়ালে আমাদের স্টার্টিং প্রবলেম এখানে 100% আসবে এবং দেখবেন যে সঠিক পরিমাণ লোড নিতে পারবে না। তো নেক্সট বন্ধু আমরা এটাকে খুলে নেব। তো যদি আপনারা এরকম কোনো কাজের ফেস হন, দেখবেন যে মোবিল খারাপ হলে কিন্তু বেসিক্যালি এই স্পেয়ার পার্টসগুলো খুব খারাপ হয়ে যায়। বিশেষ করে ক্র্যাঙ্কশ্যাফটের জায়গা এটা ফলো করতে হবে আমাদের। দেখবে যে প্লেন রয়েছে কিন্তু 2 সাইড দিয়ে ডাউন গিয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আমাদের কাটিং করিয়ে নিতে হবে এটাকে। তো এটা আগের থেকেই একবার কাটিং করানো ছিল বা আমি করিয়েছিলাম এটাকে একবার। তো নেক্সট এই গাড়িটা কিন্তু মোটামুটি হেভি রান করে এবং সেই জন্য কিন্তু ইনি ওটা ফলো করেননি যে মোবিলটা আমাদের চেঞ্জ করতে লাগতো মাঝখানটাই, ইনি ভুল করে এটা করেননি, যার জন্য এত বড় আজকে সমস্যা এনার। তো দেখুন ফ্লাইহুইল আমি খুলে নিয়েছি। এবার এই জায়গাটায় আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের যে দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু প্লে চলে আসছে। অর্থাৎ যা মেন বেয়ারিং 6314 সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ গিয়ে দাঁড়িয়েছে। সেটা কেন? মোবিলের জন্য কিন্তু বন্ধু, এটা মাথায় রাখতে হবে। তো মেন বেয়ারিং শুধু দেখবেন যে বেসিক্যালি সবথেকে বেশি পরিমাণ যে এই সমস্ত ইঞ্জিনে প্রবলেম দাঁড়ায়, সেটা কিন্তু একমাত্র মোবিলের জন্য খারাপ দাঁড়াতে পারে। তো অনেকে দেখবেন যে অনেক কিছু স্পেয়ার পার্টস চেঞ্জ করে দেন, যে বলে এটার জন্য এটা কেটেছে, কিন্তু না বন্ধু, এখানে আমাদের খেয়াল রাখতে হবে যদি মোবিল ইঞ্জিনে খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু বেয়ারিং সব থেকে তাড়াতাড়ি কেটে যায়। এবং বিশেষ করে এই সমস্ত ইঞ্জিন হাই স্পিডের ইঞ্জিন হয়ে থাকে বন্ধু, আমি বারবার বলবো, বিশেষ করে চাইনিজ মডেল যে ইঞ্জিনগুলো, এগুলো আমাদের ফলো করতে হবে যে এই সমস্ত কেসেস যদি আসে আমাদের, তো সেটা কিসের জন্য আসতে পারে। তো এটা কিন্তু একমাত্র মোবিলের জন্যই প্রবলেমটা গিয়ে দাঁড়িয়েছে। এবং এনার যদি মোবিল ঠিক থাকতো তাহলে কিন্তু মেন বেয়ারিং এতটা পরিমাণ লুজ গিয়ে দাঁড়াতো না এবং এনাকে এত খরচা করতে হতো না। তো ফার্স্ট বন্ধু আমরা হাউজিং খুলে নেব এবং দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার যে পাইপ সেটাকেও আমরা খুলে দেবো ফার্স্ট। তো খুলে নিয়ে এর যে হাউজিং অপর দিক থেকে হালকা পরিমাণ বাড়ি মারলে কিন্তু এটা বেরিয়ে চলে আসবে। এই জন্য আমি বন্ধু আপনাদের আমি বারবার বলবো, যে কোনো ইঞ্জিন আপনারা কাজ করুন মোবিল সবসময় ভালো রাখার চেষ্টা করবেন এবং জেনারে কাজ করুন মোবিল সবসময় ভালো রাখতে বলবেন, তাতে করে কিন্তু ইঞ্জিনের পারফরমেন্স ভালো পাবেন এবং দেখবেন যে ইঞ্জিন ভালো ওয়ার্ক করবে এবং যতটুকু পরিমাণ এনার লংজিভিটি দেওয়ার কথা স্পেয়ার পার্টস সব লংজিভিটি দেবে এবং মোবিল খারাপ থাকলে কিন্তু দেবে না। তো ফাইনালি বন্ধু আমরা এটার হাউজিং এবং ক্র্যাঙ্কশ্যাফট বাইরে বের করে নিয়েছি। তো এবার এখানে হাউজিংয়ের যে লকারগুলো রয়েছে বেয়ারিংয়ের, তো সেই লকারগুলো খুলে নিতে হবে। তো বন্ধু এটা সেকেন্ড জেনারেশনের ইঞ্জিন, তো সেক্ষেত্রে এটাতে 3টে করে হাউজিং লকার থাকে এবং ফার্স্ট জেনারেশন হলে 2টি পাবেন। তো বন্ধু এগুলো খুলে নেবেন। তো বন্ধু এখানে একটা জিনিস ধ্যান রাখতে হবে, দেখবেন যে অনেক মেকানিক করে কি দেখবেন যে মোবিল পাম্প চেঞ্জ করিয়ে দেয় কিন্তু সঠিক মোবিল প্রেশার নিয়ে আসতে পারে না, বিশেষ করে এই ইঞ্জিনে, নন ডিএ ইঞ্জিনে। এবং এটা হচ্ছে বুশ বেয়ারিং না, এটা কিন্তু রোলার বেয়ারিং ইঞ্জিন। তো
তো এখানে আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গা ক্র্যাঙ্কশ্যাফটের যে জায়গাটার মধ্যে মোবিল প্লে করে, অর্থাৎ সিআর বেয়ারিংয়ে মোবিল প্রবেশ করায় বা রকারের মধ্যে মোবিল প্রবেশ করায়, এই জায়গাটা কিন্তু একটা কমফোর্টেবল জায়গা। এই জায়গাটা ফলো করতে হয়। অনেক মেকানিক এই জায়গার মধ্যে ধ্যান দেয় না, তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আসতে পারে, ইঞ্জিনে লোডের প্রবলেম আসতে পারে এবং দেখবেন যে পরিমাণ লোড আসার কথা সেই পরিমাণ লোড আসে না। তো এই ইঞ্জিনটির ধরুন 1 নম্বর হচ্ছে সিআর বেয়ারিংয়ের জায়গাটা খারাপ গিয়ে দাঁড়িয়েছে, দ্বিতীয় নম্বর হচ্ছে এর কিন্তু ওই জায়গাটাও খারাপ গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ যে হাউজিংয়ের যে জায়গাটা যেখানে মোবিল প্রেশার তৈরি করবে সেই জায়গাটার মধ্যে, এবং মোবিল পাম্প কিন্তু একদম পারফেক্ট রয়েছে। তো সেই জন্য কিন্তু এটা সম্পূর্ণ বন্ধু খুলে নেয় ইঞ্জিনটা। তো দেখুন হাউজিং যে এর ফুটোগুলো রয়েছে প্রায় বন্ধ হয়ে গিয়েছে, মোবিল এত পরিমাণ জ্যাম গিয়ে দাঁড়িয়েছে বা কাদা কাদা হয়ে গিয়ে দাঁড়িয়েছে। তো ফার্স্ট আমরা এটাকে মুছে নেব ভালো করে। তো মুছে নিয়ে এবার দেখতে হবে যে কোথায় প্রবলেম। দেখতে পাচ্ছেন যে মেন বেয়ারিং যে কতটা পরিমাণ লুজ গিয়ে দাঁড়িয়েছে। তো ফার্স্ট এটাকে আমরা খুলে নেব এবং খুলে নিয়ে দেখতে হবে যে মোবিলের যে জায়গাটা, অর্থাৎ মোবিল যে প্রেশার তৈরি করে যে জায়গাটা সেটা কী রয়েছে। তো বন্ধু এভাবে করে এটাকে বাড়ি দিয়ে আপনারা খুলতে পারেন, এবং এখানে যদি আপনারা এইভাবে না খুলেন তাহলে কিন্তু শেপ লাগিয়ে বা আপনারা কোনো একটা স্প্যানার ভালো করে বসিয়ে নিয়ে বাড়ি মারলে কিন্তু এটা বেরিয়ে চলে আসবে। তো ইনি যেহেতু খুলছেন, এটা হাতুড়ি দিয়ে বললাম যে হাতুড়ি দিয়ে বাড়ি মারবেন চলে আসবে, তো সেভাবে ইনি খুলছেন একটা কাঠের উপরে বসিয়ে নিয়ে। তো বন্ধু বেসিক্যালি এই ইঞ্জিনের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি মোবিল প্রেশারের আপনাদের এরকম প্রবলেম আসে তাহলে কিন্তু আপনাদের এই জায়গাটা 100% ফলো করতে হবে। তো অনেক মেকানিক দেখবেন করে না, সেই জন্য কিন্তু ওনারা ব্যর্থ হয়ে যান এই সমস্ত ইঞ্জিনে। তো দেখুন এই জায়গাটার মধ্যে দুই সাইডে কিন্তু প্রচণ্ড পরিমাণ বসে গিয়েছে, অর্থাৎ যে জায়গাটা যেটা বললাম আমি একটু আগে আপনাদের সামনে সেটা কিন্তু দাঁড়িয়েছে, এবং এই জায়গাটা দেখুন যে মোবিল প্রেশারের জায়গাটা এটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে স্পট গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ একটা বিট গিয়ে দাঁড়িয়েছে ওই জায়গাটায়। তো এটাও আমাদের কাটিং করে নিতে হবে এবং বেয়ারিং চেঞ্জ করতে হবে। তো এখানে দুইটা অপশান আছে, ফার্স্ট হচ্ছে এই জায়গাটা এবং নেক্সট হচ্ছে মোবিল প্রেশারের জায়গাটা। তো এই দুইটা আমাদের কাজ করতে হবে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে। এবং নেক্সট দেখুন হাউজিংয়ের এটা কাটিং করে নিয়েছেন, এর আগে আমি কাটিং করে নিয়েছিলাম। এটা কাটিং করে নেওয়ার পরে কিন্তু এখানে R190 যে বুশ হয়, বুশ বেয়ারিং, অর্থাৎ বুশ বেয়ারিং বসিয়ে দিয়েছি। তো এটা 0.50 সাইজ রয়েছে। তো এটাকে দেখি আবার এটাকে বসিয়ে নিতে হবে নতুন করে। তো বন্ধু এবং নেক্সট যে এই ইঞ্জিনটার যে মূলত প্রবলেম সেগুলো এখন ফলো করবো আমরা। যে 1 নম্বর হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের যে প্রবলেম সেটা বললাম, এবং দ্বিতীয় হচ্ছে এর মেন বেয়ারিং 63-14 যেটা রয়েছে, অর্থাৎ ফ্লাইহুইল সাইজ যেটা দেখালাম ওটা চেঞ্জ করতে হবে। এবং নেক্সট বন্ধু এভাবে করে এখানে যে হাউজিংগুলো রয়েছে বা ব্যালেন্স ওয়েটগুলো রয়েছে সেই ওয়েটগুলো কিন্তু ফলো করতে হবে। যে দেখবেন অনেক সময় বেয়ারিং খারাপ গিয়ে দাঁড়ায়, এবং সেই জায়গাগুলো ফলো করবেন। এবং এটা জিবি কোম্পানির দেয়া আছে, এর আগে দিয়েছিলাম, এটা পারফেক্ট রয়েছে, এখানে কোথাও প্রবলেম নেই। এবং নেক্সট এদিকে এখানে যে এটা দেখতে পাচ্ছেন NJ 312 বেয়ারিং, এটা কিন্তু পারফেক্ট রয়েছে। এবার নেক্সট এই যে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্সারের যে পিনগুলো অনেক সময় দেখবেন লুজ গিয়ে দাঁড়ায়, এখানে কিন্তু চাবি দেওয়া আছে সেই চাবির জায়গাগুলো, তো এগুলো পারফেক্ট রয়েছে এখানে। তো আপনারা দেখবেন যে পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি পরিমাণ প্রবলেম দাঁড়ায়। এবং এখানকার দেখুন বুশগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ স্টার্টিং বুশ এবং ক্যামশেপের যে বুশ সেটা চেঞ্জ করতে হবে। এবং এখানে যে গভর্নর বুশ রয়েছে, যে গভর্নর গিয়ারের যে ভিতরে যে বুশটা থাকে সেই বুশটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এটা প্লে গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ বুশও চেক করবেন যে কোথাও প্লে দাঁড়ায় নাকি এইভাবে বা স্পট দাঁড়ায় নাকি, তাহলে চেঞ্জ করবেন। এবং নেক্সট এটা ক্যামশেপটা আমরা চেঞ্জ করব। তো ক্যামশেপটের যে ফুয়েল ক্যাম্পের জায়গাটা সেটা কিন্তু খারাপ গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ যদি এটা বেশি পরিমাণ খারাপ হয়ে যায়, যে পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু রিটায়ার্ড গিয়ে দাঁড়াবে, অর্থাৎ যে সময় তেল দেওয়ার কথা সে সময় তেল দেবে না। এবং নেক্সট এখানে রকারের বুশ চেঞ্জ করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে স্টার্টিং গিয়ারের এই বুশটা সেটাও কিন্তু প্লে দাঁড়িয়েছে মোটামুটি ভালো পরিমাণ। এবং নেক্সট আমরা এর ফুয়েল পাম্প খুলে নিয়েছি, তো ফুয়েল পাম্পে কোনো রকম কাজ করতে হবে না। এবং নেক্সট সিআর তো আপনারা জানেন এটা কাটিং করতেই হবে, নতুন সাইজ গিয়ে দাঁড়াবে, এখন বোধহয় মোটামুটি এটার 150। এবং দেখতে পাচ্ছেন এর পিস্টন রিং আমরা খুলে নিয়েছি, তো পিস্টন রিংগুলি আমরা চেঞ্জ করিয়ে দেবো। তো এটা উষা নিয়ে আসতে হবে। এবং এখানে যে বুশ রয়েছে এটাও কিন্তু একদম পারফেক্ট রয়েছে, এটা কোনো রকম কাজ করতে হবে না। তো বন্ধু বেসিক্যালি এই প্রবলেমগুলো দ্বারা একটা ইঞ্জিনে যদি আপনাদের মোবিল শর্ট পড়ে যায় বা মোবিল আপনাদের যদি কাজ না করে সঠিক পরিমাণ, যে পরিমাণ এখানে কাদা কাদা গিয়ে দাঁড়িয়েছে, তো বেসিক্যালি এই সমস্ত ইঞ্জিনে, চাইনিজ ইঞ্জিনে বা ইন্ডিয়ান ইঞ্জিনে কিন্তু এই প্রবলেমগুলো ফেস হই আমরা এই মোবিলের জন্য। এবার নেক্সট বন্ধু হেড দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। তো এটার যা সঠিক সেটিংস সেটা আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো একটা স্প্যানার এখানে রেখে দেবেন, তো আমি স্প্যানার দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো। এটা ডাউন রাখতে হবে আমাদের বন্ধু
50 মিলিমিটার, অর্থাৎ এই স্পিনার থেকে আমাদের 0.50 মিলিমিটার ডাউনে রাখতে হবে এর ইনলেট ভাল্ব এবং এর চার্জ ভাল্ব। তো বন্ধু আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।